এইবার আরো সুবিধা হয়েছে, এবার আমাদের নৌকাটা নাই, নৌকাটা পালাইছে দিল্লিতে, ঠিক না? এবার আমাদের নৌকার যারা ভোট দিত তারা এবং আমাদের হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে এইবার ধানের শীষকে অনেক বেশি ভোটে দিতে পারি। আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো আর দৌড়াতে পারি না, তারপরেও হান্ডু এবং আমাকে বেঁচে দৌড়ায় নিয়ে পারি না, তো আমি এই শেষ নির্বাচন আমি এই নির্বাচনটা করতে চাই এই জন্য যে আমি এলাকার কিছু কাজ করতে চাই। আমরা এখানে একটা আপনাদের এই যে এয়ারপোর্টটা এতদিন ধরে অকেজয়ে পড়ে আছে, এই এয়ারপোর্টটাকে চালু করতে চাই, এয়ারপোর্ট চালু করতে চাই, আপনার একটা ভিজিট করতে চাই যাতে সকলের চাকরি বাকরি হবে। আমাদের চেয়ারম্যান তারেক সাহেব আমাদের মায়েরদের জন্য একটা ফ্যামিলি কার্ড করছে। এই ফ্যামিলি কার্ডটাতে ছবি থাকবে, নাম থাকবে আমার মায়ের, সেটা দিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, হাসপাতালে গেলে চিকিৎসা করতে পারবেন এবং বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার সুযোগ পাবেন। আর কৃষক ভাইদের জন্য কার্ড করছেন যেখানে ন্যায্য মূল্যে সার, সেচ আর বীজ পাওয়া যাবে, কৃষক ভাইদের জন্য। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুফ করে দেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে। আমার মা বোনরা যে কিস্তিতে লোন নেন না, কিস্তিতে এনজিওর কাছ থেকে লোন নেন না, ধার নেন না, ওইটা অনেক সময় অসুবিধা হয়, শোধ করা যায় না, সারা ছাগলটা মুরগিটা চলে যায়, ঠিক তো? আমাদের চেয়ারম্যান তারেক সাহেব বলছেন এই বাবাই প্লিজ আমরা এটাকে সরকার নিয়ে নেবে, সরকার নিয়ে নেবে, এই দায়িত্বটা সরকার নেবে এবং আমার মা বোনদেরকে কিস্তির টাকা শোধ করতে হবে না। আমরা সরকারে আছি, আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই শেষ নির্বাচনে আপনারা আগের মতো আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে। আমাদের মার্কাকে